দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে। আজকে ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন ঘোষণা করার কথা ছিল, তা সেটি ঘোষণার ঠিক আগ মুহূর্তেই এখানে একটি হট্টগোল বাধে। এক দল এসে এই কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা দেখছি তারা তাদের স্লোগানগুলোর ধরন ঢাবিয়ানের কমিটি, মানি না, মানবো না। অর্থাৎ তারা যে আজকে যে কমিটিটি ঘোষণা করার কথা, যে কমিটির নাম এসেছে, সেই কমিটির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। তারা বলছেন যে এই কমিটি তারা মানে না, এই কমিটি তারা মানবেন না। অর্থাৎ আজকে খুব সম্ভবত ছাত্রদের যে নতুন ছাত্র সংগঠন ঘোষণা করার কথা বৈষম্য বিরোধী ছাত্রদের একাংশের, সেইটি আর ঘোষণা করা হচ্ছে না। সেই অনুষ্ঠান অনেকটাই পণ্ড হওয়ার পথে। বেলা ৩টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও এই নতুন কমিটি ঘোষণার অনুষ্ঠান বেলা ৩টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু ৪টা বেজে গেলেও তারা শুরু করতে পারেননি। যখন যে নতুন কমিটি, এই কমিটির যার নাম শোনা যাচ্ছে আহ্বায়ক হিসেবে আবু বাকের মজুমদার, তিনি যখন আসেন, তো তার ঠিক আগ মুহূর্তে একটি দল, শিক্ষার্থীদের একটি দল এসে এখানে বিভিন্ন স্লোগান দেওয়া শুরু করেন। সেখানে তারা এই কমিটিকে অস্বীকার করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এখানে যারা গুলি চলেছিল। গুলি কই চলেছিল ভাই? রামপুরে চলেছিল ভাই। আমাদের সামনে লাশ পড়েছিল, আমরা কিছু করতে পারিনি। তাহলে আমাদের রামপুরায় না কেন? কেন উত্তরায় না? আর কমিটি ঘোষণা করতে হলে নিউট্রাল পয়েন্টে ঘোষণা করেন, কেন মধুর ক্যান্টিন? হ্যাঁ, এটা বিখ্যাত জায়গা, কিন্তু কাদের জন্য? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তাহলে তো এখানেই সিন্ডিকেটটা হয়ে গেল যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। এরপরে যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে যেই সংখ্যক বা একদম যদি স্পেসিফিক বলি রিফাত রশিদ ভাই, কেন আমরা বলতেছি? সবাই বলবে সবাই কেন তার নাম নিচ্ছে? কারণ এই যে 6 মাস ভাই, এই 6 মাসে আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ একটা মানুষ রেখেছে, যে প্রাইভেটের হয়ে কথা বলেছে, যে মহানগরের হয়ে কথা বলেছে, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মের হয়ে কথা বলেছে। ওই মানুষটাকে মাইনাস করে দেওয়া হয়েছে। তবে আমরা বসে ডিসিশন নিয়েছি যে তার এটা তার ওটা, তার বয়স কম। তারা আমাদের সাথে বসেইনি। আমরা বারবার বলেছি যে আমাদের সাথে বসেন, আমরা আলোচনা করি, আমাদের তরফ থেকে নেন, ঢাকা ইউনিভার্সিটির বাইরে না নাম নেন, কিন্তু আমাদের যারা যে রিপ্রেজেন্টেটিভ তার নামটা নেন, তারা তার নাম পুরো বাদ দিয়ে দিচ্ছে। একজন মানুষও প্রাইভেট ইউনিভার্সিটি নেই এখানে। এত প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা দেখছেন, ওরা কিন্তু নাই। ওদের দাবিয়ান কয়জন আছে এখানে বলেন? আপনারা যে আসছেন তখন থেকে মহানগর আর প্রাইভেট ছাড়া কয়জন দেখেছেন? নাই, তারা নাই। কিন্তু তাদের স্টেক লাগবে, তাদের সব জায়গায় হোল্ড লাগবে। তাদের ফেস পরিচিত, আমরা ভাই একটু অপরিচিত। কারণ আমরা তো আর মিডিয়ার সামনে দিয়ে চিল্লাই না যে আমরা এটা, আমরা ওইটা। আমরা কাজ করতে পছন্দ করি। আমরা ফিল্ড ওয়ার্ক করেছি, যারা আমাদের সাথে কাজ করেছে, যারা মহানগরে কাজ করেছে, যারা প্রাইভেটের কাজ করেছে, প্রত্যেকে আমাদেরকে চিনে। কারণ আমরা কাজ করেছি, এখনো কাজ করছি, ভবিষ্যতেও কাজ করবো। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে যে প্রাইভেট ইউনিভার্সিটি যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি যারা ছিলেন, তাদের উপেক্ষা করে এই নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণা করা হচ্ছে, এমনটা তাদের দাবি। এর প্রতিবাদেই তারা এই যে আজকের এই যে এখানে যে দল নতুন সংগঠনটি ঘোষণা করার কথা, সেটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা কিন্তু এখানে আবু বাকের মজুমদারকে দেখছি না। তিনি খুব আবু বাকের মজুমদারকে আমরা এখানে দেখছি না, তিনি খুব সম্ভবত এখানে নেই। এছাড়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি, তার যে প্রধান পদগুলো যাদের পাওয়ার কথা, তাদেরও কিন্তু আমরা এখানে দেখছি না। আমরা যে দল ঘোষণা হওয়ার কথা সেটি বলাই চলে এই মুহূর্তে
হবে না, এই আলোচনা কিন্তু অনেক দিনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু দাবি করে আসছিলেন যে তাদের অবহেলা করা হচ্ছে, তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। তারই কিন্তু আজকে চূড়ান্ত রূপ এই যে অনুষ্ঠান, আহ, সেই অনুষ্ঠানে এসে এই যে অনুষ্ঠান পণ্ড